দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ অস্বাভাবিক গরম, তাই হাতটা এরকম করে কথা বলছি। ওই যে পেছনের হোর্ডিংটা দেখে আর কিছু আমার মনে হয় বলতে হবে না। নামলাম একটা ফটো তোলার জন্য, প্রচন্ড গরম, বাজলো এখন 3:10। ওই গেল তোর বাবা। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। চলো চট করে একটা ছবি তুলে গাড়িতে উঠি। তো আমরা রুমে চেক ইন করে গেছি। আর সব থেকে যেটা এই হোটেলটায় আসা আমাদের একমাত্র যেটা রিজন সেটা হচ্ছে এই যে সবাই খুব টায়ার্ড। এখানে কি হাওয়া না? ভীষণ দারুণ লাগছে, সমুদ্রের পাশের হাওয়া ফুরিয়ে যাচ্ছে। সত্যি যত বলবো সেটা কম বলা হয়, তোমরা নিজেরা জানি না কতটা ক্যামেরার উপর থেকে দেখতে পাচ্ছ। বাবা তোমাদের এত খিদে পেলো তোমরা ভিডিও করলে না? হ্যাঁ, এসে স্নান টান করে একটু স্ন্যাক্স অর্ডার করলাম। ভীষণ খিদে পেয়ে গেছে। সেই 12টার সময় 11:30টার সময় 12টার সময় ইয়ে করেছিলাম, 11:30-12টার সময় লাঞ্চ করেছিলাম। তো রাস্তায় বলে লাঞ্চটা খুব বেশি করিও নি, কিন্তু আমি অনেক করেছিলাম, তাও খিদে পেয়ে গেছে। দিয়েছি হচ্ছে হালকা ফুলকা দিয়েছি যে সুইট কর্ন স্যুপ। কেমন বানিয়েছিল? দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। পুরো তোরটা কেমন বানিয়েছে? পনির পকোড়াটা এক ঘর পুরো তাই। আর চিলি চিকেন ড্রাই, আর তোমার জন্য চা। আমার জন্য চা, আর সঙ্গে পঞ্চায়েত মুভি ওয়েব সিরিজ। তার পেছনে এই দৃশ্য, এই যে সমুদ্রটা সামনে, না আসলে মিস করে যাবে। এই হোটেলটায় থেকো কোনো না কোনো সময়। এই ভিউ, এই সমুদ্র দেখতে দেখতে স্ন্যাক্স এনজয় করা আমার রেকমেন্ডেশন। অবশ্যই কোনো না কোনো দিন এই জমিদার প্যালেসে উঠো এবং সি ফেসিং রুম নিও। সেকেন্ড আর থার্ড ফ্লোর। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল জমিদার প্যালেস। এর আগেও তোমরা অনেকবারই দেখেছো, খুব ভালো হোটেল। আমার পার্সোনাল চয়েস এই হোটেলটা আমার বেস্ট লাগে সব দিক থেকে, খাওয়া দাওয়াও ভালো। তো রুম ট্যুর, হোটেল ট্যুর সব কালকে দেবো। আজকে আরামসে একটু ঘুমোতে হবে ভালো করে, কারণ ওদেরও রেস্ট দরকার, আমারও তো দরকারই। দিয়ে কালকে সুন্দর করে তোমাদের রুম ট্যুর দেবো। গুড ইভিনিং। তো দেখলে আজকে সকালবেলাতে আমরা কলকাতা থেকে পুরী এলাম, আর একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি। আর বিকেলে আর কোথাও বেরোতে পারিনি, বলেইছিলাম যে এবার আমাদের ট্যুরটা একটু অন্যরকম, একটু লেট যাচ্ছে, কারণ যেহেতু আমার এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তো অত হেক্টিকভাবে আমি ঘোরাঘুরি করতে তো পারবো না, এটা জানা কথাই। তো যার জন্য একটা জমদার সুন্দর জম্পেশ ঘুম দিয়ে এখন বাজলে হচ্ছে 8:30। তো আমরা এখন ডিনার করতে আর সর্বদার যাবো না, কাছাকাছি কোথাও ডিনার করবো। চলো দেখি কোথাও ডিনার করা যায়। একদম হালকা পাতলাই খাবো, কারণ যেহেতু আজকে একটা জার্নি হয়েছে, তাই খুব একটা বেশি মশালেদার কিছু না নেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখি কোথায় খাই এবং কি খাই। আচ্ছা চলো। আচ্ছা একটা আমাদের না ওই স্যাভলনের ইয়ে কিনতে হবে জানো। তো বেজে গেছে এখন 9:30। তো আমরা একবার ওখানে গিয়ে এই যে এটা কিনলাম, লাইট বয়টা কিনলাম, যেটা ছিল না। তো ওখান দিয়ে সাবান ছিল, বাট এই স্কুইজ করারটা ছিল, প্রেস করাটা ছিল না। এই প্যাকটা না হলে না খুব অসুবিধা হয়, ঘেনা লাগে। তো যাই হোক, ওখান দিয়ে আমার তো এখন হাঁটতে চলতে টাইম লাগে, তো ওখান দিয়ে হাঁটতে হাঁটতেই 9:30 বেজে গেছে। চেনাশোনার সঙ্গে দেখা, কলিগের সঙ্গে দেখা হয়ে গেছিল। সেখানে 2 মিনিট কথাবার্তা বললাম। আর মে ফেয়ারে ডিনার করতে ঢুকছিল, তো ওইটা খানিক্ষণ ওখানে গেল। তো এসে আমরা ফাইনালি এলাম নিমন্ত্রণে, যেটা ব্লু ফ্ল্যাগ বিচেই আছে, আমাদের জমিদার প্যালেসের একদম পাশে। এটা হচ্ছে একজন উড়িয়া রেস্টুরেন্ট, মানে অথেন্টিক উড়িয়া খাবার এখানে তোমরা। এটা ইয়ের কোথায়, কি নাম রেস্টুরেন্টটা? পান্থনিবাসের একদম সামনে। পান্থনিবাস যেটা তোমরা ওই করিডোরের মধ্যেই আছে, প্রিমাইসেসের মধ্যেই তোমরা দেখতে পাবে নিমন্ত্রণ। অনেকে হয়তো এসেছো, খেয়েছো, জানো, তাও আমি বলে দিলাম। নিমন্ত্রণ একদম হোটেল পান্থনিবাস, পান্থনিবাসের সামনে, আর জমিদার প্যালেসেরও সামনে। হ্যাঁ, পাশে বা সামনেও বলতে পারো। না, সামনে বললে সামনে একটু ভুল হয়ে গেল। না না, তো আমরা ওখানেই দিচ্ছি। কি কি অর্ডার দিলাম আর কি সেটা মুখে বলে দিয়ে আশা করতে দেখবো। এটা কিন্তু সকালে আসলে বেশি ভালো লাগবে, একদম বিচের পাশে করে এসেছি, বিকজ উই আর দ্য লাস্ট ওয়ান আর কি, লাস্ট অর্ডার এই হোটেলে। 10টায় বন্ধ হয়ে যায়।
তো আমরা নিলাম ভাত, নিলাম প্লেন রাইস। বললাম আমি হাজি বাজি আজকে নেবো না, ভালো লাগে না খেতে। আগে আসুক তখন বলো, তাহলে রিলেট করতে পারবে দেখে সবাই। দেখে বুঝতে পারবে। কুটুসের জন্য আবার কি আসছে এখন? ঘুমিয়ে একটুখানি ভালো লাগছে আর কি, প্লাস রাতে ঘুমালে পুরোটা ফিট হয়ে যাবে। ওরে বাবা, কি খাইঙ্গা, ও নিল, তুমি নিলে খাইঙ্গা ফিশ। খাইঙ্গা ফিশ আমি জানি না কোথায়। আরে এইসব খাবারই তো খাবে। একটাই সিঙ্গেল বোন আছে। তোমরা পমফ্রেট দুজনে একই নিলে কেন? আমি নিলাম, তোমার ছেলে আমাকে দেখে নিলে কেন? তুই আজকে পমফ্রেট না খেলেই পারতি। আমি দেখতে পাচ্ছি কম, তুই আজকে শরীর তো ভালো নেই না, এটা বলতে হবে, সবাইকে জানাতে হবে তোমাকে ব্যাপারটা। মন্দির বন্ধ ছিল, কে বললো? নরেন্দ্র মোদী এসেছিল। টাইমে হয়তো বন্ধ না ছিল না, মানে ভক্তদের জন্য হয়তো বন্ধ ছিল। ভক্তদের জন্য। আজকে প্রাইম মিনিস্টার পুরীতে এসেছিলেন সকালে, চলেও গেছে, মানে 2 ঘন্টার জন্য। 9টা থেকে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পুরো রোড ক্লোজ ছিল। আমরা তো অনেক দেরিতে ঢুকেছি, ফেসবুকে দেখলাম। অনেকবার ফোন করেছে আমাকে, দেখাই করতে পারলাম না। মোদিজি অনেকবার ফোন করেছে, ওকে কিন্তু দেখা করতে পারলো না আর কি। আজ আমাদের আফসোস, দেরি হয়ে গেল আসতে। ফালতু বকা তোমার কাছে শিখতে হয়। কালকে টাইম দিয়েছি ভুবনেশ্বরে, বলছে ফ্লাইট ধরার আগে দেখা করে যাবে। দেখা করতে হবে, ভেগ কথা, ভুলভাল কথা। তো যাই হোক, মন্দির শুনলাম নাকি সকালবেলা বন্ধ, মানে ভক্তদের জন্য মনে হয় বন্ধ ছিলেন, কারণ প্রাইম মিনিস্টার এসেছে, মানে তো সিকিউরিটি একবার টান থাকা উচিত। কাল থেকে তো অ্যাজ ইউজুয়াল খোলা, কিন্তু ভিড় তো হয় এখন সকালে। আমি তো সকালে যেতে পারবোই না, অসম্ভব। এই প্রথম কথা রোদ, তার মধ্যে আবার ভিড়। তো আমি রাত্রেবেলা আমাদের যিনি পান্ডা আছেন তাকে ফোন করবো, কালকে সকালে সুন্দরভাবে ধীরে সুস্থে রাত্রি 9টার সময় যাব। প্রভু যদি চান প্রভুর দর্শন করবো। তো প্রথমে মকটেল চলে এসছে, ম্যাঙ্গো ফিজ। আমি তো সোডা আছে যেহেতু, আমি ওটা একদম নো, কিছু করার নেই আমার। বিচে তোরা স্নান করিস, আমার তো এবার সবই নো, কারণ আমার বিচে স্নানও আমি করতে পারবো না। স্বাভাবিক ব্যাপার, একটু পা ভেজাবো, কারণ পুরী থেকে সমুদ্রকে টাচ করতে হয়। একটু সমুদ্রের জলটা নিয়ে মাথায় দেবো, একটু পায়ে দেবো। আর পুজো তো নামা যাবে না, ওরা এনজয় করবে, আমি দেখছি ওটাই ভালো। সোডা আছে, খাবেন না? সুন্দর হয়েছে। দেখো আমাদের খাবার চলে এসছে, এবার তোমাদের বলে দিই। এটা তো প্লেন রাইস, বুঝতেই পারছো দেখে। এটা হচ্ছে পমফ্রেট মশলা, যেটা খুব সুন্দর গন্ধ আসছে। এটা আলু গোবি, এটা হচ্ছে খাইঙ্গা ফিশ, আর ওটা মিক্স ডাল। দিয়ে দাও আমাকে। ঠিক বেশ বেশি দিও না। তো কুটুসের হচ্ছে সেমই গ্রেভি মনে হচ্ছে, জাস্ট ওটা একটু পাতলা, আর আমারটা একটুখানি কাই করে দিয়েছে। সেম মাছ, পমফ্রেট, দুটোই পমফ্রেট। আর ও ফার্স্ট খাচ্ছে খোয়িঙ্গা ফিশ, না খাইঙ্গা ফিশ কি নাম, আমি খাইনি কোনোদিন আগে। আলু গোবি এটা, যেটা খুব সুন্দর গন্ধ আসছে। চলো খেয়ে তোমাদের বলি। তো আমি একটু নিম্বু নিলাম, একটু লেবু না হলে না ঠিক ভালো লাগে না। চলো খেয়ে দেখি। ফার্স্ট বাইটটা নিই। মিক্স ডাল, মানে সমস্ত রাজমা সবই আছে, ভালোই বেশ। একটু আলু উঠিয়ে দে এখানে, গরম একদম টাটকা বানিয়ে দিল। ভীষণ সুন্দর রান্না। গোবিটাও খুব সুন্দর। বাবার এই পুরো কি গরম গো। আমাকে একটু নুন দিও তো অল্প, অত নুন খেও না, কাঁচা নুন খেতে নেই অত। কুটুস কি ভালো হয়েছে না ডালটা, খাও। কুটুসের চোখ দেখে মনে হচ্ছে ঘুমে ডুলে পড়ছে। দুপুরে 1 ফোঁটা ঘুম হয়নি, সারা দুপুর টিভি দেখলো বাবার ছেলেতে মিলে। বললাম একটু ঘুমা, কিছুতেই ঘুমালো না। তো চলো করে নিই লাঞ্চ বলতে যাচ্ছিলাম, ডিনারটা চট করে সেরে নিই, কারণ রাত হয়ে গেছে। গিয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটা জার্নি করে এসেছি, সবাই টায়ার্ড। আমি নয় দুপুরে একটু ঘুমিয়েছি, এরা দুটো ঘুমায়নি একদমই, তবে ওরাও গিয়ে শোবে। চট করে মাছটা তোমাদের খেয়ে বলছি, একটু পরে দাঁড়ো, আগে ডালটা দিয়ে খেয়ে নিই। মাছটা দেখেই বোঝা যাচ্ছে গন্ধ আসছে ভালো। তো লেবু নিলে না, লেবু নাও একটু, বাবা একটু নিম্বু নে, ভালো লাগবে। খাইঙ্গা ফিশটা খুব সুন্দর খেতে, দেখে মনে হয় না কাতলা মাছের মতো না, সুন্দর লাগছে। তো ওপরে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, মনে হয় বৃষ্টি নামবে। দাঁড়াও, এই জায়গাটা একটুখানি চাপের আছে, এটা একটু আস্তে আস্তে পার হই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো একটা অসম ডিনার হলো। সব কটা আইটেম একদম পুরো লিপস ম্যাকিং ছিল, দুর্দান্ত। অবশ্যই ট্রাই করবে। একটু এক্সপেন্সিভ বলতে পারো, কারণ পমফ্রেটটা
কোনটা কি দাম নিয়েছে আমার কাছে বিল আছে তোমাদের বলবো। সাইজ ভীষণ ভালো পমফ্রেটের দেখলে। পমফ্রেট পুরীতে 500 টাকা করে। হ্যাঁ কিন্তু ওটা 500 করে পমফ্রেট গুলো, কারণ সাইজটাও এত বড়, বিশাল বড় সাইজ ছিল, তোমাদের দেখাতে পারি না, এত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তো চলো বাকি কথা রুমে গিয়ে বলছি। তো এখনই ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম, বাজলো এখন 11:15। হঠাৎ করে দেখছি কি আমাদের এসি সেটিংটা গন্ডগোল হয়ে গেছে, গরম হাওয়া বেরোচ্ছে। তো যাই হোক হাউসকিপিং কে ডেকেছি, এসে ঠিক করে দেবে আর কি। আর যেটা বলছিলাম আর কি, খাওয়া দাওয়া আজকে খুব ভালো হয়েছে। দুপুরবেলা তো দেখলে আমরা ওখান থেকে খেয়েই এলাম, রাস্তা থেকে ওই রয়্যাল রেসিডেন্সি থেকে ভালোই খেয়েছি। ওখানে অন্যরকম ধাবা স্টাইল। আর এখন যেটা খেলাম সেটা একদম দারুণ ছিল। রাত্রেবেলা নিমন্ত্রণে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। কত কি মেনু কি প্রাইস নিল না, হ্যাঁ একটু এক্সপেন্সিভ আমি বলছি, কিন্তু টেস্ট অসাধারণ। এবার দেখো সব জায়গায় সব রেস্টুরেন্ট তো একই নয়, কোনোটার দাম কম কোনোটার দাম বেশি, এগুলো তো আছেই। আর আমার মনে হয় পমফ্রেট যা সাইজ দিয়েছিল তাতে 500 রুপিসটা ঠিক আছে না গো, একটু বেশি ঠিকই আছে, কারণ সাইজটা প্রচুর বড় ছিল। এমনিতে ফিশের এই পমফ্রেট, হ্যাঁ একদম বিচের ধারে, মানে তুমি বাইরে বসারও অপশন আছে, তুমি সমুদ্র দেখতে দেখতে খাও। আমার আগের যে ব্লগ আছে না, আগের বছর আমি যখন পুরীতে এসেছিলাম সেখানে এই নিমন্ত্রণের ব্লগ আছে, তোমরা পারলে দেখে নিও। সেদিন আমি দুপুরে লাঞ্চ করতে গেছিলাম, অসাধারণ ভিউ। হ্যাঁ জুসটা ওদের মকটেল গুলো খুব ভালো। হ্যাঁ সেটা একটা মজা করে বলেছে। দেখো এটা তো রেস্টুরেন্ট মানেই তো এই যে লস্যিটা কোনো জায়গায় 90 টাকা নেওয়া হয়, কোনো জায়গায় 100 টাকা নেওয়া হয়। আবার লস্যি করতে কইটুকু খরচ, বাড়িতেও আমরা করতে পারি। এবার তুমি রেস্টুরেন্টে যাচ্ছ, এসিতে বসে খাচ্ছ, ওরকম অ্যাম্বিয়েন্সে খাচ্ছ, সেই টাকা তো তোমার কাছ থেকে নেওয়া হবেই, জানা কথাই। সেটা বলে লাভ নেই, যেখানে যেমন সেখানে তেমন। তো খাওয়ার নিয়ে কোনো কথা হবে না। প্রতিটা আইটেম, গোবি আলুটা থেকে গোবি মটর আলু যেটা, সেটাও দারুণ। ডালটা যেটা মিক্সড ডাল, মানে সব রকম ডাল, রাজমা ছোলা থেকে মিক্সড ডালটাও দুর্দান্ত ছিল। পমফ্রেটটা তো পুরো দারুণ, মানে কুটুসেরটাও দারুণ ছিল, আমারটা তো। আর ওর কি মাছ, খইজালি মাছ না কি মাছ, মাছটার নামটা ভুলে গেলাম, খইজালি না খইজালি কি নামটা ভুলে গেলাম। ও আমি টেস্ট করিনি, কারণ আমার এই এখন প্রেগনেন্সি টাইমে যে কোনো মাছ খাওয়ার উচিত নয়, বারণ আছে। তো আমি নোন মাছ ছাড়া ওইসব মৃগেল বা অন্য কোনো আননোন মাছ খাচ্ছি না এখন আপাতত। তো ও যেটা বললো সেটাও সর্ষে বাটার ঝোলটা ছিল একদম ভেটকি মাছের মতো, আর জাস্ট একটাই সিঙ্গেল কাটা। তো ওভারঅল আজকে আমাদের সত্যি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সারাদিন ধরে। দেখলে তো তোমাদের সঙ্গে দুটো ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আগের ব্লগে আসারটা শেয়ার করলাম, এইটা আলাদা করে এই ডিনার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। এখন জম্পেশ করে একটা ঘুম দেবো, কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, সুন্দর টুকটুকে ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। আর যারা এখনো সাবস্ক্রাইব না করে দেখছো, চট করে সাবস্ক্রাইব করে ফেলো। টাটা 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 ফ্রম পুরী, গুড নাইট, জয় জগন্নাথ।